আপনার মতো দোয়ার লোকের জন্য সাহায্যের জন্য আমরা বাড়িতে আছি, তা তো কবে মরে যেতাম। মানুষের সিঙ্গেল দিচ্ছে, মনে করেন আমি পর থেকে বলা হচ্ছি এই বটতল থেকে ওর সিঙ্গেল দিচ্ছে। চাচা আপনার বাসাটা কথা যদি বলতেন। বাসা নেপাল দিঘি, নেপাল দিঘি বাসা, নেপাল দিঘি। ও তো আপনি এই যে এখানে যে এভাবে বাসের নিচে দাঁড়িয়ে আছেন, মানুষ যা আশা করতেছে, ধাক্কা লাগতেছে, তো আপনার কষ্ট হচ্ছে না এভাবে হাঁটতে? কষ্ট হলে আর কি হবে, পেটে খাওয়ার জন্য মানুষের কাছে আসতে হবে। আমি তো আর কর্ম করতে পারি না, মানুষ আমাকে বাড়িতে কম করে খাবো, বুঝলেন নি? ও তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, বউ আছে, ভাইস্তারা আছে। তো ওদের খাবার দাবার ফ্যামিলি চলে কীভাবে? এইভাবেই। এভাবে আপনি কামাই করেন? দিন কত টাকা ইনকাম করেন আপনি? 400, 500, 600। মানে এভাবে আপনি রাস্তা ঘুরে ঘুরে 400-500 টাকা করে ইনকাম করেন? আর মা, হ্যাঁ, রাস্তা ঘুরে ঘুরে কামাই করে বাবাকে খাওয়াই। তো আপনার তো পা নেই, পায়ে কী হয়েছিল আপনার? পোলিও। হ্যাঁ। তো এটার কি চিকিৎসা করার কোনো আগের মানুষ বলেন না, আগের মানুষ খাইতে পারেনি, পড়তে পারেনি। আগের মানুষ এসব এখনকার দিলাম চিকিৎসা, ওরকম চিকিৎসা আগে ছিল না, বুঝলেন। ও তো এটা আপনার অনেক আগে থেকে সমস্যা ছিল? তো তারপরে আপনার এটা ঠিক করার না। তো এই দুপুরবেলা রোদের মধ্যে আপনার এভাবে হাঁটতেছেন, এদিকে ওদিকে কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, কী করবো, পেটে খাইতে হচ্ছে তাই। এখানেই থাকেন সবসময়? কি এখান থেকে আপনি এভাবে ঘোরাফেরা করেন নাকি আরও অন্য জায়গায় যান? না, কোনো জায়গায় এখানেই থাকেন? হ্যাঁ। আপনি এখান থেকে বাসা কীভাবে যান আবার? বাসা অটোতে করে? হ্যাঁ। ও দুপুরবেলা খাবার খাইছেন? না, দুপুরবেলা এখন খাওয়া খাইনি, কেবল দোকানে এসে কলাটলা খাইলাম, এখন খাবো নি 2টার দিক। ও 2টার দিকে খাওয়া দাওয়া করবেন? সকালে খাওয়া দাওয়া করে বেরোচ্ছেন? হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া করছেন। ওকে, তাহলে আশেপাশে কী খাবেন আপনি বলেন? এখন কিছু খাবো না, খাই খবর খেলেন না, মানে যাওয়া আসার সমস্যা, পেশা প্যাকেট থাকবে তাই যাবো, দৌড়ে যাইতে হবে না, বুঝলেন কি? আমার খাইতেও হিসাব করে, মানে যাতে আমি শরীরের প্রতি ভারসাম্য বজায় রেখে চলতে পারি, সেভাবে চলতে হবে আমার। ও তো চাচাকে দেখে যা বুঝলাম, চাচার হচ্ছে পায়ে সমস্যা, পোলিও হয়েছিল। তো অনেক আগে অসুস্থ হওয়ার কারণে তো চাচা হাঁটতে পারে না, রাস্তায় রাস্তায় এভাবেই মানুষের থেকে সাহায্য চায়। তো চাচা নাকি সকালে খাওয়া দাওয়া করে আসছে। তো আমি আপনাকে কি সাহায্য করতে পারি আপনি বলেন? আপনি কী সহ্য করবেন? আপনি যেটুকু করতে পারেন আমার জন্য সেটুকু করেন, বাসা চলে যাবো, আর থাকবো না এখানে, বুঝলেন? বাসা চলে যাবো? হ্যাঁ, যদি আপনি কিছু দেন তাহলে আমার থাকবো না। তো যাই হোক চাচা, এভাবে প্রতিদিনই আপনি এখানে আড্ডা আসেন না? হ্যাঁ, এখানে কিছু খাবেন না এখন? না, চলে যাবো তাহলে বাসা। ওনার পা হচ্ছে প্রতিবন্ধী, তার হচ্ছে মানে পায়ে কোনো শক্তি নেই, ওইভাবেই চলাফেরা করে হাতের উপরে, এবং হাতের উপরেই সাহায্য উনি চলাফেরা করে, পা নাই। তো তার মানে চাচা মানে হাতের উপর ভর দিয়ে এভাবে রাস্তাঘাটে এভাবে চলাফেরা করেন? কখনো এমন হয়নি যে চলাফেরা করতে যে গাড়ি ধাক্কা টাক্কা? অনেক সময় হচ্ছে খারাপ মানুষের সিঙ্গেল দিচ্ছে, মনে করেন আমি পর থেকে বলা হচ্ছি এই বটতল থেকে ওর সিঙ্গেল দিচ্ছে, গাড়ি ব্রেক করে দিলে বাঁচে আমি। তো এভাবে তো আপনার জীবনের অনেক রিস্ক থেকে যায় রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে। কী করবো, প্যাটের দুঃখে আসতে হবে, প্যাট না থাকলে আসতেন না। ছেলে সন্তান নাই যে আপনাকে না না দায়িত্ব নেবে? না 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 না, আমার কোনো দায়িত্ব নেই, লোক নয়। ভাইরা আছে সব ভিন্ন, দাদার মানে বিয়ে শাদী করে সব ভিন্ন হয়ে গেছে, বাপ মারা গেছে, চলতে হবে তো। তার মানে আপনাকে কেউ দেখে না এখন? না। ফ্যামিলি থেকে কি বারণ করে না যে এভাবে রাস্তায় বেরোতে? ফ্যামিলিতে আমার একটা বড় আব্বা আছে, তার আবার সন্তান নাই, একটা মেয়ে বিয়ে দিছে আপনার ধানায় দেওয়া, বিয়ে দেওয়া আছে, সেখানে ওকে আমাকে দেখতে হয়। সে বড় আব্বা এখন অসুস্থ পরে বিছনাত পড়ে আছে, তাকে কখন দেখতে হচ্ছে আমার। মানে ওদের অসুস্থ হয়ে পড়ে আছে, তারপরও ওই খরচ আপনি চালাচ্ছেন? কী করবো, আপনারই তো অনেক সমস্যা চলাফেরা করতে, তারপর আপনি যদি এত দিই কী করবো? আমি তো এখন চলতে পারছি, ঘরে পড়ে আছে, দেখেন চিল্লাচ্ছে ঘরের মধ্যে শুয়ে থেকে, খুব অবস্থা খারাপ। তো যাই হোক, তাহলে আপনাকে আমি কিছু সাহায্য করি, তবে আমিও অনেক মানে ছোট আপনার থেকে, বয়সও ছোট। তো যাই হোক, আমি কিছু একটা সাহায্য করি আপনাকে, যতটুকু পারি আপনাকে আমি সাহায্য করি, ওকে? তো আমিও আমার বাবার টাকা দিয়ে চলাফেরা করি, তবে আপনাকে দেখে আমার অনেক খারাপ লাগছে, বুঝছেন? সেই জন্য আপনাকে আর এখানে ডেকে নিয়ে আসলাম। তো আমিও যাই হোক কামাই করি না, তো আমি দোয়া করবেন আমার জন্য যে আমি ভবিষ্যতে মানে কিছু একটা করতে পারি এবং আপনাদের মতো মানুষকে সাহায্য করতে পারি। ঠিক আছে, আল্লাহ আপনি ইয়ে করুক। যাই হোক চাচা, আপনাকে যেখানে খারাপ লাগলো, তো আমার কাছে দেওয়ার মতো আপনাকে এই টাকাটা আছে, তবে আপনাকে এই টাকাটা দিলাম। হ্যাঁ, কিছু মনে করো না, না, আমাকে এত দূর কষ্ট করে টেনে নিয়ে কি মনে করবো, কারণ আপনার মতো দোয়ার লোকের জন্য, সাহায্যের জন্য আমরা বাড়িতে আছি,
তাহলে কবে মরে যেতাম। আচ্ছা, যে এই কথা বলবেন না। আল্লাহ আপনার আল্লাহ আপনার জন্য আমাকে পাঠাইছে এখানে। অবশ্যই। যে আপনাকে সাহায্য করতে হবে। অবশ্যই। তো যাই হোক, আপনারা তো সব দেখলেনই। তো এরকম অনেক রাস্তাঘাটে অনেক লোক থাকে যে চলাফেরা করতে এদের অনেক সমস্যা হয়। তো যাই হোক, এদেরকে আপনার রাস্তাঘাটে যেখানে দেখবেন সাহায্য করার চেষ্টা করবেন। আর ভিডিওটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করি নাই, তবে ওনাকে যা পারছি একটু সাহায্য করছি আমি। তো আপনার রাস্তাঘাটে এমন অনেক লোকজন থাকবে যাদেরকে সাহায্য করবেন, আর এদেরকে সাহায্য করলে অনেক ভালো লাগে আর কি।